ধর্ম হোক, শৃঙ্খলা হোক, উঁচু হোক, নিচ হোক, দরিদ্র হোক, ধনী হোক, তা নয়, সবার মর্যাদায়ন করতে হবে। দাসপুর পঞ্চায়েত সমিতি যখন দায়িত্ব তিনি নিয়েছিলেন, তখন একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আপনি সত্যি বুঝতে পেরেছেন যে প্রতি মায়ের মধ্যে প্রতি মা আছে, তার হাত ধরেই দাসপুর পঞ্চায়েত সমিতি ভারতবর্ষের সেরা, জেলার সেরা, রাজ্যের সেরা। আমাদের সভা শ্রদ্ধা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা প্রতিমা দড়ি মহোদয়কে ব্যক্তি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। আজ রুরাল মেডিকেল প্র্যাকটিশনারদের যে লং টার্ম ট্রেনিং, সেই ব্যবস্থাপনা করার জন্য অনেকদিন ধরেই চেষ্টা বা আলোচনা সবটাই আমি অনেকটা সময় থাকতে পেরেছি, অনেকটা সময় থাকতে পারিনি। সেই আশিস উদয় মহোদয়, যিনি আজকে এই সভায় সভাপতিত্ব করছেন, ওনাকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাই। আজকের এই প্রোগ্রামকে আলাদা একটা মাত্রা এনে দিয়েছেন যিনি, তিনি আর কেউ নন, আমাদের সিএমএস সাহেব ডক্টর শোভন দাস মহাশয় আছেন, আমাদের ডিএমএস সাহেব আছেন। বিশ্বজিৎবাবু সঞ্চালনে তার পছন্দ করছেন এবং এমনভাবেই বলছেন যেন পুরোটাই ছবির মতো হচ্ছে। তো যাই হোক, আজকে আরও যারা এসেছেন এবং যারা আজকের এই ট্রেনিংয়ে মূলত সহযোগিতা করছেন, আমাদের যে কার্তিক টিচার ট্রেনিং, আমাদের যে কলেজটা, সেই ট্রাস্টও কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে সহযোগিতা করেন। এর আগেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করতে চেয়েছি, এরা আমাদেরকে সহযোগিতা করেছেন। এই ট্রাস্ট করোনার সময়ও আমাদেরকে প্রত্যেকটি আশা দিদি বা সাবসেন্টার ভিত্তিক আমরা অক্সিমিটার দিতে পেরেছিলাম। আশা দিদিদেরকে সেফগার্ড কিটসের প্যাকেট। তো যাই হোক, আমরা পেয়েছি এনাদের সহযোগিতা পেয়েছিলাম। এনারা 6টি অক্সিজেন সিলিন্ডার আমাদেরকে কিনে দিয়েছিলেন, যে অক্সিজেন সিলিন্ডারগুলি আমরা এলাকার প্রত্যন্ত গ্রামে মানুষকে সহযোগিতা করতে পেরেছিলাম। তার মাধ্যমে পেরেছিলাম আমরা আরেকটা মেশিন ছিল, আমার নামটা মনে নেই, না অক্সিমিটার না, অক্সিজেন অটোমেটিক তৈরি হয়, হ্যাঁ অক্সিজেন কনসেন্ট্রেটার, যেটা মানে এনারাই আমাদেরকে দিয়েছিলেন। আমাদের দাসপুর পঞ্চায়েত সমিতি এলাকার বিভিন্ন মানুষ যারা অক্সিজেন সিলিন্ডার ভাড়া করে এনে তাদের পেশেন্টকে সাপোর্ট দিতে পারছে না, এনারা কিন্তু সহযোগিতা করেছেন। তো যাই হোক, সেই ট্রাস্টের পক্ষে যারা আছেন প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাই। একটা কথাই বলবো, এই লং টার্ম ট্রেনিং যে শুরু হচ্ছে, এর মূল কাণ্ডারি কিন্তু আমার সামনে যারা বসে আছেন তারা। আমরা চেষ্টাটা করলাম, আমরা এটা করতে চাই, কিন্তু এটাকে বাস্তবে রূপ দেবেন বা সার্থক মর্যাদা দেবেন আপনারা যদি এর গুরুত্বটা না বোঝেন, তাহলে মনে হয় সিএমএস সাহেব বা আশিসবাবু বা পিএমএস সাহেব এবং আমাদের ডক্টর দাস এনারা যতই বসে থাকুক বা ট্রেনিং দিক, তাহলে কিন্তু সেটা বাস্তবে রূপ পাবে না। আর একটা কথা আমি বলতে চাই, এর আগেও আমি বিভিন্নভাবে এলাকায় চেষ্টা করেছি মানুষকে সঠিক সময়ে সঠিক জায়গায় ট্রিটমেন্ট করাতে পাঠানোর জন্য। কখনো পেরেছি, কখনো পারিনি। যখন পেরেছি নিজেকে সফল মনে হয়েছে, আবার যখন সে তার জীবনটা হারিয়ে গেছে, তখন নিজেকে খুব ব্যর্থ মনে হয়েছে। আজকে সকালেই একটা পেশেন্ট, তার ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন হয়েছিল ব্যাঙ্গালোরে, তাকে এনে যখন এখানে আমাকে বলা হয়েছিল যে রেডিয়েশনটা দেওয়ার জন্য পিজিতে ব্যবস্থা করে দেওয়া হোক, সঠিকভাবে হয়তো আমরা সঠিক সময় পারিনি যে ব্যবস্থাপনাটা করতে, কিন্তু ওই মানুষটির যদি সঠিক সময় রোগটা নির্ণয় করা যেত, তাহলে আমার মনে হয় আজকে সে জীবনে মারা যেত না, তাহলে নিজেকে ব্যর্থ মনে হতো না। তো যাই হোক, আপনারা যারা আছেন, যেটা বারবার বলার, আপনারা পেশেন্টকে কতটা রাখবেন, কতটা হসপিটালে পাঠাবেন, কখন কোন জায়গায় পাঠালে সে সুচিকিৎসাটা পাবে এবং তার জীবনের আয়ুটা বেড়ে যাবে। আমরা মানুষ অবশ্যই কি বলবো, মরণশীল মানুষ, একদিন না একদিন মরতে হবে, কিন্তু যাতে সঠিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে থেকে যদি সে যায়, তাহলে মনে হয় নিজেদেরকে অনেকটাই মানে কি বলবো, আত্মসন্তুষ্টি হবে নিজেদের। তো যাই হোক, আগামী দিনে আপনারা সঠিকভাবে ট্রেনিং নিয়ে সহযোগিতা করবেন, আর আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা সামাজিক কাজে আপনারা সহযোগিতা করবেন, সেই আশা রেখে আমার বক্তব্যের ইতি টানছি। ধন্যবাদ।
আমরা একেবারে এই পর্বের শেষ অংশে এসে পৌঁছে গেছি। যে কথাটা প্রতিবাদী আবেদন রাখলেন, মানে আমার একটা ছোট্ট অভিজ্ঞতায় বলি, মানে আমার মা বয়স প্রায় 88+, তিনি কোনো ওষুধ খাওয়ার সময় অনেক সময় স্মৃতি ঠিক রাখতে না পারলে, আমি ডক্টর শোভন দাসের কথা বললেই উনি সঙ্গে সঙ্গে বলেন, কে বাবা শোভন দিয়েছে, তাহলে ঠিক আছে দাও। মানে যে নামকরণ কিছু কিছু আছে এবং আচরণ আচার্যের মতো বলছিলাম ঈশ্বর প্রদীপ, এই যে পাথর কাদালের মানুষের কথা বললেন, তার সঙ্গে একটা চিকিৎসকের যে সেতুবন্ধন, এখানে নামগুলো আছে, যেমন রামতনু আছে, তেমনি গোবিন্দ আছে, জগন্নাথ আছে, রঘুনাথ আছে, আবার সব কিছু পেরিয়ে প্রফুল্ল আছে। মানে এই নামের মধ্য দিয়ে আপনারা চিকিৎসাটা করছেন এবং আত্মার সেবা করছেন। এই মানবিক দৃষ্টিভঙ্গিটা একটা রোগীর কাছে পৌঁছে যাক, এইভাবে সবাইকে ভালো রাখুন। মানুষকে পুজো করলেই দেবতার কাছে পৌঁছানো যাবে। এই আনুষ্ঠানিক উদ্বোধনের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের প্রিয় সভাপতি শ্রদ্ধাবাদ শ্রী আশিস অধিকারী মহোদয়। সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার শুধু বারবার মনে হচ্ছে, একে তো অমৃত, তার উপর আবার সোনার থালায় সাজিয়ে দিলেন বিশ্বজিৎ রায়। স্বভাবতই আপনারা অমৃত পাওয়ার গল্প শুনেছেন, সোনার থালায় সাজিয়ে দেওয়ার কথা শুনেছেন। আজকের টোটাল যোগ্যটা অনেকটাই এমনই যে সোনার থালায় অমৃত দান। তো স্বভাবতই অমৃত পরিবেশন, স্বভাবতই আমরা যেমন অমৃত পেয়েছি আমাদের ডাক্তারবাবুদের কাছ থেকে, আমরা বিশ্বজিৎবাবুর কাছ থেকে সেই পরিবেশ, মানে সোনার থালায় পরিবেশন করার সেটাও পেয়েছি। ওভারঅল যারা আবার এই অমৃত, যারা আবার পুরো ওই মন্থন করার পর অমৃত যারা ভক্ষণ করবে না, তারা আবার নিশ্চয়ই তারা যাতে করে দীর্ঘদিন আমাদের এই অমৃত আমাদের চিরদিনই বাঁচিয়ে রাখবে, কিন্তু দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। তাই এই অমৃত যেন আপনাকে দীর্ঘজীবী করে, অপরপক্ষে আপনাদের দ্বারা আমরা যাতে দীর্ঘজীবী হতে পারি, সেই শপথ আজকে আমাদের মিটিংয়ের মধ্যে আমরা নিচ্ছি। সবাইকে শ্রদ্ধা সম্মান দিতে আমরা এবার তারাও জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয়